প্রেসিডেন্ট ওয়াহিদ ইবনান, পর্ব সংখ্যা ৮। লেখনীতে সঞ্জিদ আক্তার মুন্নি। কেটে যায় পুরো ৯টি দিন। সেদিন রাতটা কোনোভাবে পার হওয়ার পর ওয়াহিদ সকাল সকাল সফরে বেরিয়েছে। ভিন্ন জেলায় একান্ত ভ্রমণ, সব বিষয় যথার্থ খোঁজখবর নেওয়া, সব সংস্করণ সঠিকভাবে মাপার কাজ শেষ করে আজ ৯ দিন পর ওয়াহিদ বাড়ি ফেরে। ঘড়ি এখন রাত 10টা জানান দিচ্ছে। অহেজ বাড়ি ফিরে সেই রাত 8টায়, অথচ আনভির দেখা সে এখনো পাচ্ছে না। এটা 9টা দিন আনভির খোঁজ খবর নেওয়া তো তার জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের কাছে আনভির কোনো ফোন নাম্বার নেই। কাজের ফাঁকে যখন একটু অবসর পায়, আনভি ডিবিকন স্টেট এর আইডিতে মেসেজ দিয়ে দিয়েছে অনেকে সে, অথচ আনভি সেসব দেখেও না। হয়তো মেসেজের রিকোয়েস্ট চেকটা করে না সে। মেয়েটা যে কেমন! অন্য কারোর সাথে আনভির নাম্বার চাইতে গিয়েও ওয়াহেজে থমকে যায়। নিজের স্ত্রীর নাম্বার নিজের কাছে নেই, বিষয়টা অন্যরকম লাগে তার কাছে। বড় হাস্যকর হয়ে যাবে না অন্যর কাছে চাওয়া? তাই আর চাওয়া হয়ে ওঠে না। ওয়াহেজ এখন প্রচণ্ড রাগ হচ্ছে। মেয়েটা ঘরে আসবে কখন? আসছে না কেন? সে 8টায় সে বাড়ি ফিরেছে, অথচ একটিবারের জন্য মেয়েটা ঘরে আসেনি। এতে সে অত্যন্ত জিজ্ঞেস তো করতে পারতো কেমন আছে, কি করছে না করছে, এসব করতে পারতো। এসব হয়তো একটু অতিরিক্ত হয়ে যায়, কিন্তু এবার তো চোখে দেখতেও পারে, তাও তো পারছে না। চোখের দেখাটা কি দেখা উচিত নয়? অন্যদিকে রান্না করতে করতে আনভির অবস্থা একেবারে কাহিল। ওয়াহেজ আসবে এই অজুহাত দেখিয়ে তার চাচি শাশুড়ি রাতে রান্নার সমস্ত ভার তার উপর ছেড়ে দেয়। এক হাতে রান্না করে, সবাইকে খাবার পরিবেশন করে, নিজে খেয়ে সব গুছিয়ে তবে সে এখন ক্লান্ত পায়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়। ওয়াহেজের সাথে খাবার টেবিলে তার একবার দেখা হয়েছিল, শুধু এক পলক চোখাচোখি হয়েই দুজনে, আর কিছু না। ওয়াহেজ এলে আসুক, না এলে না আসুক, তাতে আনভির আবার কি? এই 9টা দিনের মধ্যে একটা মিনিটের জন্য তো ওয়াহেজ তার কোনো খবর নেয়নি। অবশ্য নেওয়ার কথাও না, কারণ সে তো তাকে স্ত্রী হিসেবে মানে না। তাহলে কিসের টান, কিসের খবর নেবে? মনের ভেতরে এমন অভিমানী ধারণা বুনতে বুনতে আনভি ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই সে থমকে দাঁড়ায়। দেখে ওয়াহেজ বেডে হেলান দিয়ে দুহাতে বুকের ভাঁজ ধরে শুয়ে আছে। তার তীক্ষ্ণ চোখ জোড়া অনভির পানেই স্থির। ওয়াহেজের এমন স্থির দৃষ্টি দেখে আনভি অস্বস্তিতে দেখে দ্রুত চোখ নামিয়ে নেয়। আনভিকে চোখ নামিয়ে নিতে দেখে ওয়াহেজ হঠাৎ ধরফর করে উঠে দাঁড়ায়, হনহন করে এগিয়ে এসে সোজা আনভির সামনে দাঁড়ায়। তারপর অতিরিক্ত অপ্রত্যাশিত সালাম দেয়, আসসালামু আলাইকুম। আনভি ওয়াহেজের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে কিছুটা ইতস্ত বোধ করে। ওয়াহেজের মুখের দিকে তাকিয়ে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। ওয়াহেজ মেঘে এসে খোঁচা মেরে বলে, স্বামী কোথাও থেকে আসলে যে তার সাথে 2 ঘন্টা পর দেখা করতে হয়, তাই না? আদব কায়দার কোনো কিছু লেশমাত্র নেই তোমার। আনভি ওয়াহেজের এমন কথায় তেলে বাগুনে জ্বলে ওঠে। বলে, যে স্বামী স্ত্রীকে বিয়ে 2 দিন পরেই রেখে সফরে চলে যায়, তার আবার আদব কোথায়? আর গেল তো গেল, গিয়ে একবার খবরও নিল না, তার কায়দাটা কোথায়? ওয়াহেজ আগে থেকেই জানতো এমন প্রশ্নের সম্মুখীন সে হবে, তাই নিজের পকেট থেকে ফোন বের করে বিডিকন স্টিক থেকে মেসেজ দিয়েছিল সেগুলো দেখালো। সেগুলো আনভির চোখের সামনে ধরে বলে, তোমার নাম্বার ছিল না আমার কাছে, আর কারো কাছে খুঁজেও নি, কারণ এটা হাস্যকর একটা বিষয় যে হাজবেন্ডের কাছে ওয়াইফের নাম্বার নেই। তাই বিডি কনটেক্সটে মেসেজ করেছিলাম, কিন্তু তুমি তো এসব সিনই করনি। আনভি এসব দেখে চারদিকে একবার তাকায়, তার মানে মনে মনে ভাবে, এই লোকটা তো ঝাড়ার সুযোগ নেই। কাঠিতে কাঠি নিয়ে নির্প্রুপ দোষ একদম নির্দোষ হয়ে এসেছে। ওয়াহেজ ফোনটা পকেটে ঢোকাতে আনভিকে একবার বলে, আমি তো আমার প্রবলেম বললাম, এবার তুমি তোমারটা ক্লিয়ার করো। আনভি এবার এই কথাটি শুনে সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ওয়াহেজের চোখের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি তো আমায় একটু মর্যাদা দিচ্ছেন না বা দেওয়ার চেষ্টা করছেন না, কিন্তু আপনার পরিবার তো এখন আমার সাথে আগের মতো আচরণ করে। কেন এলাম তা জানতে চাই। 7টা থেকে কেন এলাম না তাই জানতে চান? 7টা থেকে রান্নাঘরে রান্নায় ব্যস্ত, সবকিছু এক হাতে করতে হয়েছে। কাজের লোক যে 2জন ছিল তারাও ছুটিতে। খাবার পরিবেশনা করা, প্লেট বাটি এটা ওটা ধোয়া, সব আমার একার করতে হয়েছে। রান্না তো আছেই। এখন বলুন কিভাবে বের হই? এগুলো শুনে ওয়াহেজের কপালে রাগে ফুলে ওঠে। এগুলো তার মা চাচি ইচ্ছে করেই করিয়েছে। সে তার বউ
সে তাকে বউ করে নিয়ে এসেছে, কোনো চাকরানি না। অহেজ সামনে এগিয়ে যেতে যেতে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি জিজ্ঞেস করে আসি যে আমার বউ কি এখানে চাকরানি হিসেবে এসেছে নাকি আমার বউ হিসাবে, যে ওরা এমন বিহেভ করে সবসময় আমার বউয়ের সাথে। সবাই একসাথেও তো কাজগুলো করতে পারতো। অহেজের রাগ দেখে আনবির বুক ধগফর করে উঠতে শুরু করে। এই উন্মাদ রেগে গেলে কি থেকে কি করবে হিসাব নেই। তার মধ্যে এখন এদের এসব প্রশ্ন করলে তারা ভাববে অহেজকে শিখিয়েছে আনভি। অহেজের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায় আনভি আর বলে, না না, জিজ্ঞেস করতে হবে না। জিজ্ঞেস করতে হবে না মানে? এগুলো আজ সাবধান না করলে কাল তারা তোমার সাথে আরো বেশি করবে, তুমি এটা বোঝো? এটা বলে অহেজ আনভির পাশ কাটিয়ে যেতে নেয়। আনভি নিজের সবটুকু শক্তি দিয়ে অহেজের দুবাহু চেপে ধরে, মুখ খুলে। তবু অহেজের চোখ জোড়া যেন জলজল করছে। এর মাঝরাতে এসব নিয়ে কথা বলতে তার একটু ভালো লাগছে না। সকালে বলতে পারেন। আর মেয়েদের এভাবে একটু একটু কাজ করতে হয়, এসব কিছু না, সমাজের রীতি একটা। সমাজের রীতি আমি পাল্টে দিচ্ছি। তুমি দেখোনি আমি কিভাবে শৃঙ্খলতা বজায় রাখছি, কিভাবে বিশৃঙ্খল সমাজ এই দেশে 3 বছরের কথাটা শৃঙ্খলতায় নিয়ে এসেছি। এগুলো তো অন্যায়। ঘরের বউ বলে তার উপর সব কাজ করতে হবে নাকি? এটা তো জুলুম। আর এই জুলুম আমার নিজের ওপরই হচ্ছে। তোমার ওপর হওয়া মানেই তো আমার ওপর হওয়া। আনবি অহেজের বাহু আরো শক্ত করে ধরে বলে, এগুলো এখন বলে ওনারা আমাকে দোষারোপ করবেন সবার সামনে। মানসিকতা এক না অহেজ। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, অবশ্যই করবেন, তবে সকালে, এখন না। এখন সবাই ঘুমিয়ে গিয়েছে হয়তো। আনভির কথা অহেজ কিছুটা শান্ত হয়। অহেজ চোখ নামিয়ে আনভির চোখের দিকে তাকিয়ে থাকে। দুজন হৃৎস্পন্দের কম্পন গভীরভাবেই বুঝতে পারে। একে অপরের এতটা কাছে দুজনে কামও ছিল না। অহেজ ছোট্ট চুলগুলো সরিয়ে দিয়ে, তুমি অনেক সুন্দর সামাইরা, তোমাকে দেখলে মায়া যাওয়ার মনে অন্তরে। এমন কথা শুনে আনবি শখ খেয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। চিচি, কি ভীষণ লজ্জা, এই লোক তার প্রশংসা করছে। আনবি ওয়াইজা থেকে সরে যেতে যেতে বলে, আপনি আপনি যান, গিয়ে ঘুমান, যা হবে সকালে দেখা যাবে, আমি ফ্রেশ হয়ে নেই। এটা বলে আনবি দ্রুত আলমারির দিকে এগিয়ে গেল। একটা গাঢ় সবুজ রঙের কুর্তি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। গোসল করতে গিয়ে দেরি হবে তার, শরীরের মশলার গ্রান লেগে আছে যে, গা ছিমছিম করছে। ভালোভাবে গোসল করে আনবি ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওয়াহেজ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আনবিরই অপেক্ষা করছে। আনবি ওড়না আনেনি, মনে করেছিল ওয়াহেজ যেহেতু ঘুমিয়ে যাবে তাহলে ওড়না রুমে গিয়ে পড়বে। আনবি চুল মোছার টাওয়ালেটা বুকের ডান পাশে ধরতেই ভুরু কুচকে ওয়াহেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? ঘুমাবেন না? ওয়াহেজ আনবির কথা শোনার জন্য না শোনার ভান করলো। পলকে চেয়ে রইল আনবির দিকে। কতক্ষণে তাকিয়ে থাকে তার জানা নেই। তারপর হুট করে আনবির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের নিকটে নিয়ে আসে। আনবি ছটফট করে ওঠে, এই এই কি করছেন? ওয়াহেজ আনবির থেকে টাওয়ালেটা নিতে নিতে আনবির কপালে কপাল থেকে ফিসফিস করে বলে, আমার না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসরাতে তোমাকে তোমার প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য। আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তুমি কি রাজি হবে আমার এই ফয়সালায়? আনবির গা বেয়ে যেন হিমশীতল এক অনুভূতি। সে কি বলবে বুঝতে পারছে না, লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। আনবি নিচু স্বরে শোধায়, আজ থাক না, কাল না হয়? অহেজ মুখ নামিয়ে এনে আনবির গালে একটা চুমু দিতে দিতে বলে, সোয়াবের কাছে গফিলতি কি প্রয়োজন? আজ তুমি অনুমতি দিলে কয়েক বস্তু সোয়াব লুটে নিতে পারবে। হায়াত মমতের কথা বলা যায় না। আনবি অহেজের কাঁধে হাত রেখে শক্ত করে আর জিজ্ঞেস করে না, নিন তো দেখি তাহলে। অহেজ অনুমতি পেয়ে বিসমিল্লাহ বলে আনবির দুঠোঁটে চুমু খায় প্রগড়ভাবে। এভাবে কয়েকবার খেয়ে বলে, এই যে নিলাম, বুঝলে? আনভি মৃদু হেসে অহেজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি রাজি, তবে কিছু কথা জানার আছে। উত্তর দিবেন? দেব, প্রশ্ন করো। সারাকে এখনো মনে রেখেছেন? কথাটা শুনে অহেজ হেসে শুধায়, না, তাকে আমি মনে করতাম হয়তো সে আমার স্ত্রী, কারণ আমাদের বিয়ের সবকিছু ফাইনাল ছিল, কিন্তু পরে সে চলে গেল। এখন তোমার মতো একজন প্রিয়তমা ঘরে রেখে অন্য একজনকে মনে রাখা কাপুরুষতা ছাড়া অন্য কিছু নয়। আনবির বুক থেকে যেন একটা ভার নেমে গেল এই উত্তর শুনে। তাই আর কোনো প্রশ্ন করে না সে। আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি আপনি কেমন। নিশ্চিত আপনি আমায় ঠকাবেন না।
আপনি একজন দায়িত্ববান পুরুষ। পৃথিবীর প্রতিটি মুত্তাকি নারী হয়তো আপনার মতোই মারহাম চায়। জানেন, আমি যেমন আল্লাহর কাছে চেয়েছিলাম আপনি ঠিক তেমনই। আমি আপনার মতো কাউকে সবসময় চাইতাম, যে ভেতরে গায়রাত হবে এবং গায়রাত আছে, যে সব কিছু বুঝে, সেই বিচক্ষণ, সে আমায় বুঝবে। আপনি হলেন আমার সারা জীবনের তাহাজ্জুদের মোনাজাতের ফল। ওয়াহেজ আনভির কথায় বেশ সন্তুষ্ট হলো। সে আনভির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমিও তোমার মতোই কাউকে চেয়েছিলাম। বিয়ের দিন রাতেই বোঝা হয়ে গিয়েছে তা আমার, যে তুমি আমার সে। আমি আমার মতোই কাউকে পেয়ে গিয়েছি। তোমার তাহাজ্জুদ, তোমার ভালো লাগা, খারাপ থাকা, তোমার সব কিছু হেফাজতের উসিলা আজ থেকে আমি। আনভি মাথা নাড়িয়ে বলে, আমি আপনাকে মেনে নিলাম। ওয়াহেজ আনভির কপালে টুপ করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আনভির লম্বা খোলা চুল আগা ফ্লোরে পড়ে আছড়ে। ওয়াহেজ আনভিকে বিছানায় নিয়ে ফিসফিস করে ওঠে, তোমার চুলগুলো বেঁধে দিবে সামাইরা? আমাকে সমস্যা দেবে। বেঁধে নিচ্ছি। আপনি পারেন না আমার চুল সামলে বেঁধে নিতে? এটা বলেই আনভি নিজের বেসামাল চুলগুলো খোপা করে নেয়। ওয়াহেজ ফিসফিস করে বলে, মিসওয়াক দিয়ে অজু করেছ? জি। বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও। আমি মনে হয় নিজেকে সামলে রাখতে সক্ষম হতে পারছি না। আচ্ছা। তারপর তারা দুজন একে অপরের কাছাকাছি আসে। দুজনে দুজনে মেতে ওঠে। ঘরে বেশি ওঠে ওয়াহেজের উচ্চারিত দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিনা বাশশা শাইতুয়ানা ওয়া জান্নিবি শাইতুয়ানা মা রাজ্জাকনা তাআনা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের কাছ থেকে শয়তান দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তান দূরে রাখো। সাথে বেশি ওঠে আনবির আবেগিত আর্তনাদ, উত্তাপ মাখা নিঃশ্বাসে ভেসা আরতি। সময় রাত 3:30টার কাছাকাছি এসে পৌঁছেছে এখন। ওয়াহেজের উদাম্বকে নিবর অবস্থায় আনবি বিড়ালের মতো ঘুমিয়ে আছে। দুজনেই বেশ ক্লান্ত, এই একটু আগে ঘুমের দেশে তলিয়েছে। ওয়াহেজ তো বলেছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফরজ পড়ে ঘুমাবো। আনবি না পেরে রাগ দেখিয়ে ঘুমিয়েও গেছে ওয়াহেজকে নিয়ে। ওয়াহেজ ঘুম ভেঙে যায় অ্যালার্মের আওয়াজে। চোখের পাতা খুলতেই একদম ঘুমে লেপ্টে আছে চোখ। কোনো মতে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে নেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে এখন আর ঘুমানোর সময় নেই, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে আনবিকে নিজের বুক থেকে সরিয়ে নিজের বাহুতে আনবির মাথা রাখে। আর আনবির থুতনিতে আলতো করে হাত রেখে আনবিকে ডাকে, সামাইরা ওঠো। তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। এই সময় ঘুমানো নয়, এই সময় নামাজের। আনভি হালকা হয়েও আসে ঘুম। সে ধীরে ধীরে চোখ খোলে। কান্না করে চোখ দুটো ফুলে লাল হয়ে গিয়েছে। আনভি কিছুটা কোকিয়ে ওঠে, আমার হাড় মনে হয় সবগুলো ভেঙে গিয়েছে। ওয়াহেজ, আপনি আমার সাথে কি করলেন এটা? ওয়াহেজ মুচকি এসে আনভির অনাবৃত বক্ষে মুখ গুজে দিতে দিতে শব্দ করে হেসে ওঠে, বলে কিছু হবে না, ওঠো। এটা প্রথম, তাই এমন শরীর খারাপ করছে, দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবে।